অস্বাভাবিক বেরোতে শুরু করার জন্য। এরকম একটা অনুষ্ঠান আসলে আপনারা যারা অনুষ্ঠান করেন তারা জানেন যে অনেকগুলি লোকের কোঅর্ডিনেশনে হয়, আর যাদের উপর এক একটা আলাদা আলাদা কাজের দায়িত্ব থাকে তারা প্রত্যেকেই মনে করে যে তার ভূমিকাটা খুব ইনসিগনিফিকেন্ট করলেই হলো। এই কমিটি যেগুলো হয় সরকার যোগ্য, যাই হোক আমরা খুব দুঃখিত ক্ষমা। আজকে বিশেষ করে অনুষ্ঠান শুরুর আগে আমি একটি কথা বলবো যে আজকে নারী দিবস। আজ পর্যন্ত নারীদের আমার মনে হয় না নারী দিবস পালন করবার প্রয়োজন চলে গেছে বলে, কারণ নারীরা তাদের স্বক্ষেত্রে সসম্মানে স্বাধীনভাবে এবং সম্পূর্ণ গুরুত্বের সঙ্গে প্রতিষ্ঠিত আজও হয়ে উঠতে পারেননি, সমাজ তাদের সেই স্থান এখনো দিতে পারেনি। আশা করবো যে পরবর্তী কোনো অনুষ্ঠানে আমার মৃত্যুর আগে আমি বলতে পারবো যে নারীরা তাদের সম্পূর্ণতা লাভ করেছে। সব নারীকে আমার ছোট বড় সবাইকে আমার শ্রদ্ধা। নারীদের উপর আমরা নির্ভর করে থাকি, তাই তারা ছোট হলেও শ্রদ্ধা, বড় হলেও শ্রদ্ধা। আমরা আজকে যে অনুষ্ঠান সেই মূল অনুষ্ঠান এবার ঢুকে পড়ি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা জানেন, পিছনে দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথের গানের পিছনে গল্প। আমাদের সংস্থা কাজকৃত মঞ্চ আমরা রবীন্দ্র চর্চা যেমন করি সেই সঙ্গে অন্যান্য সংস্কৃতির চর্চা করি। আজকের বিষয় রবীন্দ্রনাথ অন্তত 2000 গান লিখেছেন, কিছু কম বেশি হবে। সেই সব গানের সবগুলো তিনি সুর দিয়েছিলেন কিনা এর জোরালো কোনো প্রমাণ আমাদের কাছে নেই, কিন্তু অন্তত 1935টি গান স্বরলিপিবদ্ধ আছে যেগুলো রবীন্দ্রনাথের দেওয়া সুর, সেই স্বরলিপি পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় যে রবীন্দ্রনাথের 300 গান মেরে কেটে 300 গানের বেশি গায়ক গায়িকারা তারা প্রতিষ্ঠিত হন বা একদম অনামী হন, তারা কেউই আর বেশি গান করবেন না, ওই গানের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তার কারণ চেনা গানে হাততালি পাওয়া যায় বেশি, ওই অল্পশ্রুত অশ্রুত গানগুলো গাইলে বিপদের সম্ভাবনা বাজার থাকে না, সেই জন্য ওই গানগুলো অধিকাংশ শিল্পীরা করেন না। আমি সরাসরি এই কথাটা বললাম, তাই দায়িত্বের সঙ্গে বললাম। আরেকটা যেটা সেটা হচ্ছে এই যে স্বল্পশ্রুত বা অশ্রুত গান, এইগুলো প্রচার করার দায়িত্ব যেমন গায়ক গায়িকাদের ততখানি আপনাদের শ্রোতাদের। আপনারা যদি ডিমান্ড করেন যে আমার তো 300 গান শুনে শুনে গান পচে গেল, রবীন্দ্রনাথের আর গান নেই, বিতর্কান্ত এত মনা, সে গানগুলো কোথায় গেল? আপনারা যদি সেগুলো নিয়ে আগ্রহ করেন, সেগুলো যদি দাবি করেন যে আমাদের এই গানগুলো শোনাতে হবে, তাহলে তোমাদের অনুষ্ঠান শুনতে যাবো না, তাহলে সেই গানগুলো আবার হয়তো জীবিত হয়ে উঠবে, সেই গানগুলো চর্চা শুরু হবে। সেই গানগুলো যারা জানেন তারা তো গাইবেনই, যারা জানেন না সেটা নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে রবীন্দ্রনাথের যে বিপুল সম্পদ আমাদের জন্য রয়েছে, যা এখন উন্মুক্ত নয়, সেটা হয়তো উন্মুক্ত হয়ে যাবে একদিন, সেইটা আমাদের আশা। আমরা আমাদের স্থিতবঞ্চলে এই দায়িত্বটা স্বেচ্ছায় নিয়েছি যে রবীন্দ্রনাথের সর্বশ্রুত এবং অশ্রুত যে সমস্ত গান রয়েছে সেই গানগুলি আমাদের যে কোনো অনুষ্ঠানে অন্তত কিছু কয়েকটা সংকলন করে সেগুলো আপনাদের সামনে পরিচিত করে দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠানেও তাই আছে, কয়েকটি পরিচিত গান আছে, হয়তো অধিকাংশই আপনাদের পরিচিত গান আছে, কিন্তু কয়েকটি কম পরিচিত গানও আছে। সেগুলো একটু আপনাদের দায়িত্ব যে আপনারা সেই গানগুলি একটু স্মৃতিতে ধারণ করবেন, পরবর্তীকালেও সেই গান শুনতে চাইবেন গায়ক গায়িকা।